দর্শক, শুরুতেই জানিয়ে দিব শীর্ষ সংবাদ। পরমাণু পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে রাজি ইরান, বললেন জেডি ভ্যান্স। ইরানে তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। লেবানন ইসরায়েলের খেলার মাঠ হওয়া উচিত, বললেন ইসরায়েলি মন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা সফল হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইরান তাদের দেশে পুনরায় আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের এই প্রধান দাবির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থার সঙ্গে আলোচনা খুব দ্রুত, এমনকি আজ থেকেই শুরু হতে পারে। সুইজারল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স জানান, যুদ্ধ অবসানে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে স্বাক্ষরিত 14 দফার সমঝোতা স্মারকে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে। সোমবার মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম দফার আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনায় সম্মত হয়েছে। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এই আলোচনাকে একটি সুদীর্ঘ ভিত্তি হিসেবে অভিহিত করে বলেন, আমেরিকান হিসেবে পরমাণু ইস্যুর এই অগ্রগতি আমাদের সবচেয়ে বেশি উৎসাহিত করেছে। তিনি এটিকে মার্কিন জনগণের জন্য একটি বড় মাইলফলক এবং ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি কেবল বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার পরিদর্শকরা কবে নাগাদ ইরানে ফিরবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, এই প্রক্রিয়াটি চলতি সপ্তাহের মধ্যে শুরু হবে বলে তিনি আশা করছেন। এর আগে 2015 সালে হওয়া ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর এই পরিদর্শনের বিষয়টি স্থবির হয়ে পড়েছিল। পরবর্তীতে 2025 সালের জুন মাসে 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণের পর ইরান IAEA এর পরিদর্শকদের প্রবেশাধিকার স্থগিত করে এবং এর পরের মাসে সংস্থাটি তাদের সব পরিদর্শক কাতার থেকে ফিরিয়ে নেয়। বর্তমান সমঝোতা স্মারকে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বিষয়টি খতিয়ে দেখতে IAEA কে সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। ইরানি গণমাধ্যম জানায়, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসর্টে চলমান এই আলোচনা থেকে ইরানের প্রধান আলোচনাকারীরা সোমবার বিদায় নিলেও কারিগরি বিষয়গুলো নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। মধ্যস্থতাকারীদের যৌথ বিবৃতিতে আরও জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে একটি স্থায়ী যোগাযোগ লাইন স্থাপন করা হয়েছে। একই সাথে লেবাননে সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও লেবাননের মধ্যে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি একে প্রথম আসল পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন, কারণ সাম্প্রতিক চুক্তি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 67 জন নিহত হয়েছেন এবং হিজবুল্লাহর পাল্টা হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরান সংশ্লিষ্ট একটি 60 দিনের সাধারণ লাইসেন্স জারি করেছে, যার আওতায় আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানি উৎসের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসাবে দেখা হচ্ছে। সোমবারে ট্রেজারি বিভাগের ঘোষণায় বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরানি তেল ও জ্বালানি পণ্য নিয়ে লেনদেন ক্ষেত্রে এই সাধারণ লাইসেন্স কার্যকর থাকবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায় ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অবাধ ও উন্মুক্ত জাহাজ চলাচল নিশ্চিত করা এবং IAEA এর পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া।
স্কট বেসেন্ট বলেন, সুইজারল্যান্ডে চলমান গঠনমূলক আলোচনার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান হরমুজ প্রণালীতে অবাধ নৌ পরিবহন নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে। তিনি ইঙ্গিত দেন, এই অগ্রগতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানের তেল ও জ্বালানি খাতে কিছু লেনদেনের অনুমোদন দিয়েছে। বিশ্ব জ্বালানি বাজারে ইরান একটি গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ। ফলে মার্কিন ট্রেজারির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক তেল বাজার, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। 21 আগস্ট পর্যন্ত কার্যকর এই লাইসেন্সের মেয়াদ শেষে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ে আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, বৈঠকটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে উৎসাহব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে। শাহবাজ শরীফ জানান, আলোচনা আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির রূপরেখা তৈরির বিষয়ে সমঝোতা হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক তদারকি নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কারিগরি পর্যায়ে আরও আলোচনা শুরু করার বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে পাকিস্তান আন্তরিক ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে। লেবাননের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যানের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির চরমপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। একই সঙ্গে লেবাননকে ইসরায়েলের খেলার মাঠ হিসেবে অভিহিত করে তিনি কড়া অবস্থান জানান। সোমবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন গভির বলেন, লেবাননের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয়। তার মতে, ইসরায়েলকে অবশ্যই সামরিক চাপ অব্যাহত রাখতে হবে এবং কোনোভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া উচিত নয়। তিনি দাবি করেন, লেবানন নামের আরব রাষ্ট্রটি ইসরায়েলের কৌশলগত প্রভাবের ক্ষেত্র হওয়া উচিত। এ প্রসঙ্গে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের অবস্থান জানাতে বলেন। বেন গভির ট্রাম্পকে বন্ধু হিসাবে উল্লেখ করলেও স্পষ্টভাবে জানান, ইসরায়েলকে জানিয়ে দিতে হবে যে তারা এই যুদ্ধবিরতি মেনে নেবে না। তার ভাষায়, রণক্ষেত্র ইসরায়েলি সেনারা ভালো ফল পাচ্ছে, তাই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও ইসরায়েলের হাতেই থাকা উচিত। বেন গভিরের এই বক্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা এবং লেবানন সীমান্তে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলের মতবিরোধ তীব্র হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ওয়াশিংটনের মধ্যস্থতায় ইরান ও হিজবুল্লাহ সংশ্লিষ্ট আলোচনার অগ্রগতি নিয়ে তেল আবিবের উদ্বেগ বাড়ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলা হয়, দেশটির শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হলে তা মধ্যপ্রাচ্যে ইরান ও তার সহযোগীদের অবস্থান আরও শক্তিশালী করবে। অন্যদিকে কিছু ইসরায়েলি কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের আলোচনাকারী দলের সমালোচনা করে বলেছেন, তারা ইরান ও হিজবুল্লাহর আদর্শিক অবস্থান সঠিকভাবে বুঝতে ব্যর্থ হচ্ছেন। এমনকি ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করে বলা হয়, তারা শিয়া রাজনৈতিক মনস্তর বোঝেন না। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গত শনিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার মন্ত্রিসভার সদস্যদের ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দেন বলে জানা গেছে। এদিকে মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার ৫ম দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। এপ্রিল মাস থেকে চলমান এই আলোচনার লক্ষ্য সীমান্তে চলমান সংঘাত প্রশমন। লেবাননের সরকারি হিসাব অনুযায়ী 2026 সালের 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েল